খুব সুন্দর হয়েছে খেতে বন্ধুরা। দোকান থেকে তো সবসময় কিনে খাওয়া হয়, এরকম বানানো তো সবসময় খাওয়া হয় না। নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো আবারও চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো একদম অল্প সময়ের মধ্যে বিস্কুট, আর সুজি দিয়ে ডিম দিয়ে বিস্কুটটা বানাবো আজকে বন্ধুরা। তো ভিডিওটা শুরু করা যাক। বিস্কুটের জন্য আমরা কি কি উপকরণ নিয়েছি, এখানে নিয়েছি 2টো ডিম আর গুঁড়ো দুধ আর চিনি, ময়দা, সুজি। আজকে আমাদের রেসিপি আছে বিস্কুট বানানো হবে আর চা বিস্কুট আমরা আজকে খেয়ে দেখাবো। আর সব কিন্তু বাটি মাপ করে নেওয়া হয়েছে, সবই এক বাটি করে নিয়েছি। প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। আর এই রেসিপি ফলো করলে বন্ধুরা এই বিস্কুট কিন্তু অনেক দিন পর্যন্ত খাস্তাই থাকবে। এর মধ্যে দিয়ে দেবো চিনি, দিয়ে কিন্তু চিনিটা পুরোপুরি ফাটিয়ে গুলিয়ে নিতে হবে। এইভাবে ফাটতেই থাকতে হবে যতক্ষণ না চিনিটা গুলে যায়। এটা কিন্তু জল টল কিচ্ছুই দিইনি, শুধু ডিম আর চিনি কিন্তু ফাটা হচ্ছে। এখনো চিনিটা গলেনি, ভালো করে গুলে নেব। চিনিটা বেশিরভাগটাই গলে গেছে, একদম অল্প অল্প আছে। এবারে এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেবো। আর সুজি দিয়ে ফাটলে কিন্তু সুজির ওই যে দানা দানা ভাব আছে ওর মধ্যে চিনিটা আরও তাড়াতাড়ি গলে যাবে। এইভাবে ভালো করে সুজির সঙ্গে চিনি আর ডিম একসঙ্গে মাখিয়ে নেব। ভালো করে ফেটে নিয়েছি। এবারে দুধ দিয়ে দেবো। দুধ মানে পাউডার দুধ। লিকুইড দুধ দিলে কিন্তু আরও পাতলা হয়ে যাবে, পাউডার দুধ দিলে একটু টেস্টটা আরও সুন্দর হবে। কেউ কেউ চাইলে নাও দিতে পারো, কিন্তু দিলে টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। আবারও সব একসঙ্গে ফেটে নেবো এইভাবে। এবারে এর মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে একটা ডো মতো তৈরি করে নেব। যতটা লাগবে সেই অনুযায়ী কিন্তু ময়দাটা দিতে হবে। ময়দাটা বেশি লাগবে না, অল্পই লাগবে। অল্প অল্প করে দিয়ে দেখতে হবে যে ডোটা যতক্ষণ না হবে ময়দা কিন্তু দিতে হবে। দাও, একটু লাগবে। হয়ে গেছে, একটু শক্ত শক্ত ডো করে মেখে নিয়েছি। এবারে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রাখলে কিন্তু সুজিটা একটু ফুলে যাবে, আর এই জলটা যে নরম নরম ভাব আছে এটাও টেনে নেবে। তো কিছুক্ষণের জন্য আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। 5 মিনিট হয়ে গেছে, আর এদিকে সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর এইরকম করলে কিন্তু আর হাতেও লাগছে না। এবারে আমি অল্প অল্প করে ছোট ছোট করে কেটে বিস্কুটের আকার দিয়ে দেবো। এটা করার আগে হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, মাখিয়ে তারপরে কিন্তু বিস্কুটগুলো বানাতে হবে। এইভাবে দুটো হাতে তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে অল্প অল্প করে এইভাবে কেটে নেব। নাও নাও ঠাকুমা, নিয়ে নাও। যে যেরকম সাইজের বিস্কুট করতে চাও সেরকম সাইজের কিন্তু ডো কেটে নিতে হবে। এইরকম ছোট করে নিয়ে আর ভালো করে হাতে নিয়ে একটা ভালোভাবে শেপ দিয়ে নিতে হবে। আমরা গোল করছি, গোল চারকোনা দু রকমই বানাবো।
এইভাবে সবগুলো বিস্কুটের আমি শেপটা দিয়ে নেব। দুজন মিলেই করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। সবগুলোকে বিস্কুটের শেপ দিয়ে দিয়েছি, আর এই দুটোই বাকি আছে, দিয়ে এই দুটোকেও শেপ দিয়ে ভেজে নেব। ওদিকে তো বিস্কুটগুলো বানানো সব রেডি, আর এদিকে আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব গরম করলে হবে না, একদম লো ফ্লেমে ভাজতে হবে। বন্ধুরা, বিস্কুটগুলোকে এইভাবে কিন্তু ছুরি দিয়ে দাগ করে নিয়েছি, নিয়ে একটা করে কিশমিশ এইভাবে মধ্যিখানে চেপে বসিয়ে দিচ্ছি। ভালো করে চেপে বসিয়ে দিতে হবে, নাহলে কিন্তু তেলে দিলে কিশমিশ বেরিয়ে যাবে। একটু চেপে ভিতরে ঢুকিয়ে সাইড দিয়ে এইভাবে চেপে দেবো। তেলটা গরম হয়ে গেছে। তেলটা পুরোপুরি খুব গরম করলে হবে না, হালকা করে গরম করে নিতে হবে। হালকা তেলে ভাজতে হবে বিস্কুটগুলো, এক এক করে ছেড়ে দেবো। আর খুব সুন্দর ফুলে, একদম খুব সুন্দর হবে বিস্কুটগুলো, ফুলে যাবে খুব সুন্দরভাবে। বিস্কুটগুলো কিন্তু এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। একদম হালকা আছে কিন্তু ভাজতে হবে, আর ফুলেছে কিন্তু সব বিস্কুটগুলো সুন্দর ফুলেছে। এইভাবে সবগুলোকে তুলে নেব। ও তো ওদিকে তুলে নিচ্ছে, আর আমি এদিকে ছেড়ে দিচ্ছি তেলে। বেশি জোরে জাল করা যাবে না, তাহলে পুড়ে যাবে। এরকম আস্তে আস্তে করে জাল দিয়ে হালকা করে তেল গরম করে ভাজতে হবে। এর আগেও আমরা বানিয়ে খেয়েছি বন্ধুরা, খুব সুন্দর খেতে। পরের বেলা বিস্কুটগুলো হয়ে গেছে বন্ধুরা, এইভাবে আমি সব বিস্কুটগুলোকে ভেজে নেব। এগুলো গরম থাকলে একটু নরম থাকে, যত ঠান্ডা হবে তত কিন্তু মচমচে হয়ে যাবে। চায়ের জন্য দুধটা বসিয়ে দিয়েছি। এবার আমরা চাটা বানিয়ে নেবো। বিস্কুটটা তো বানানো হয়ে গেছে। দুধের মধ্যে এলাচ দিয়ে দেবো, এলাচ ফাটিয়ে নিয়েছি। দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এলাচ দিয়ে। এবারে চা পাতাটা দিয়ে দেবো। 2 চামচ দেবো চা পাতাটা দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে নেব। চাটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার চিনিটা দেবো, চিনিটা লাস্টে দেবো। 4 চামচ চিনি দিয়ে দেবো। আবার ভালোভাবে ফুটিয়ে নেবো চাটা। এইভাবে চা করলে চায়ের টেস্টটা খুব সুন্দর হয়।
চাটা বানানো হয়ে গেছে, এবার চাটা নামিয়ে নেব। চাটা নামিয়ে নিয়েছি, এবার চাটাকে ছাঁকুনি নিয়ে নিয়েছি, ছেঁকে নেব। বন্ধুরা চা আর বিস্কুট নিয়ে বসে গেছি, আর বিস্কুটগুলোকে সব সাজিয়ে নিয়েছি, চাও ঢেলে নিয়েছি। আর বিস্কুটগুলো কত সুন্দর মচমচে হয়েছে দেখো বন্ধুরা, ভিতর থেকে কিন্তু সব খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর সুজি আছে, একদম কুড়কুড়ে ভাব এসছে একটা। তো আমাদের বিস্কুট বানানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা আমাদের পাশে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। আর তোমরা এরকম বাড়িতে বিস্কুট বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে খেতে। বন্ধুরা এবারে চা আর বিস্কুট আমরা এবার খাওয়া শুরু করব। তো ভিডিওটা আজকে এইখানেই শেষ করলাম বন্ধুরা, নমস্কার। বড় খাও, হেভি হয়েছে না দোকানের মতো। গরম চা। পুরো মজা মজা বিস্কুট, টেস্টি হয়েছে, খেতে খুব ভালো হয়েছে।